ভাইরে ভাই, কে এটা চেনা যায়? বলতে পারবো না, জানি না। চেনা না গেলে দেখতে হবে এখনকার বাংলা সিনেমা, চিনতে হবে সকল নায়ক নায়িকার চেহারা। আবার দেখেন এটাকে, ভাই এটা আফরান নিশু। বলেন কি? ঠিকই বলছি কাকি, এটা আফরান নিশু, যাকে সবাই চিনে। আর যারা না চিনেন চলেন একটু পরিচয় করায় দিই। বলো বাবাজি। বলবো চাচা, দাঁড়ান আগে চ্যানেল ইন্ট্রোটা দিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলের নিউ ভিডিও। আফরান নিশুর দাগি সিনেমার টিজার রিসেন্টলি প্রকাশ পেয়েছে। আফরান নিশুর দাগি সিনেমার টিজার, এই টিজারের দৈর্ঘ্য 1 মিনিট 7 সেকেন্ড। আর আফরান নিশুর চরিত্রের নাম হচ্ছে নিশান, আর সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন আমাদের তমা মির্জা। শিহাব শাহিনের পরিচালনায় এবার ঈদের প্রেক্ষাগৃহে আসছে দাগি। এটা হচ্ছে ছোট পর্দা থেকে বাংলা চলচ্চিত্রের নায়ক আমাদের আফরান নিশু ভাই। তার নায়ক হিসেবে প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ, এবার হয়তো সবাই চিনতে পেরেছেন তাকে। পরিচয় তো করাই দিলাম, তো চলেন এবার দাগি সিনেমার টিজার নিয়ে কিছু বলা যাক। ভাই আফরান নিশুর এই হাইপ তোলা লুক নিয়ে শাকিব খানের ফ্যান পেজ আর আফরান নিশুর ফ্যান পেজ লেগে গেছে ফাটাফাটি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মানে কিসের ভিতর কি টানে চিন্তা করা যায় মানে মানে না। মানে শাকিব খানের সাথে কারো তুলনা হয় না। আর যারা তুলনা করছো তাদের কথা সব ভুয়া গাঁজাখুরি। গাঁজাখুরি কথা না বলে আমি বলি গাঁজা সেবন করে ঘুমা। আরে সাকিব ভাই, আমারে ধমক দিতেছেন কেন? আমি তো আপনার পক্ষেই কথা বলছি। সত্যি কথা বলতে আমি কারো পক্ষে কথা বলতেছি না, কারণ শাকিব খান শাকিব খানের জায়গায় বেস্ট, আফরান নিশু আফরান নিশুর জায়গায় বেস্ট। তো আমরা কেউ কাউকে ছোট করে কথা বলবো না, চলেন দাগিতে ফিরি। সেই দাগি। ভাই আমি সিনেমার কোনো মানুষ না, বা সিনেমা তেমন ভাবে দেখিও না, কিন্তু যে সকল সিনেমা বেশি হাইপ তোলে সেই সকল সিনেমা দেখতে আমি মিসও করি না, আর রিভিউ তো ফ্রি। কিন্তু আমি ছোট মানুষ হয়ে যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতাতেও বলতে পারি এইবার ঈদের প্রেক্ষাগৃহে দাগি ফাটাই দিবে। তো আজকে শুধু কথা হবে দাগি নিয়ে। কালার গেটিংটা দেখছেন, আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কি ছিল, আর অভিনয়টা তো জাস্ট ওয়াও। আর আমাদের আফরান নিশু ভাই অ্যাকশনে বেশি ফোকাস না দিয়ে গল্পকে মূল্যায়ন বেশি দিচ্ছে। তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে তার প্রথম মুভি সুড়ঙ্গ দেখলেই বোঝা যায়। আর এইবার ঈদের প্রেক্ষাগৃহে তো দাগি আছেই। আমি এই টিজারটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেটা বুঝতে পেরেছি, এই যে নিশু ভাইকে জেলে রাখা হয়েছে তার কোনো অপকর্মের কারণে। আর তারপর সে জেল থেকে মুক্তি পায় আর ভালো কিছু করার ট্রাই করে, কিন্তু কোনোভাবে ভালো হতে পারছিল না। আর না হয় ফুল ছবিটাই জেলের ভিতরে যাওয়ার আগের ব্যাক স্টোরি নিয়ে দেখানো হবে। এখানে আমাদের আফরান নিশুর ভাইয়ের পিছনের কোনো রাজত্ব আছে। আব্বা আমাকে সবসময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। কিন্তু এখন কথা হচ্ছে নিশু, দাগি আর সাকিবের বরবাদ নিয়ে দুই ফ্যান পেজের দুই মানুষ যুদ্ধ শুরু করে দিছে, যেটা করা উচিত বলে আমি মনে করছি না। সাকিব ভাইয়ের উপরে আর নিশু ভাইয়ের উপরে আমরা সুফোকাস দিই, মানে হচ্ছে সুনজর দিই আর কি, যে তারা দুইজন মিলে বাংলা সিনেমাকে অনেক উপরে নিয়ে যাক। শুধু শুধু মারামারি ফাটাফাটি বন্ধ করি, এইবার ঈদের প্রেক্ষাগৃহে সবাই বরবাদ আর দাগি দেখি। সো এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।